আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। আর এই বারবিকিউটা আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন, ইফতারে পরিবেশন করতে পারেন। ইফতারে এক এক দিন এক একটা রেসিপি থাকলে বা এক একটা আইটেম থাকলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। রেস্টুরেন্ট থেকে কিনে না আনে বাসায় খুব অল্প সময়ে এই বারবিকিউটা করে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপি। ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা আর মিডিয়াম সাইজের একটা দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি। আর মাছটাকে দেখুন একদম ভালো করে ছিঁড়ে নিয়েছি। এভাবে করে কেচে মাছটাকে আমি লেবু আর লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে একটা বাটিতে আমি একটু টক দই নিয়েছি। এখানে দিয়ে দিব কিছু গরম মশলা, আদা রসুন বাটা, লবণ, শুকনো মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এটা হচ্ছে বারবিকিউ মশলা। সবটুকু দিয়ে দিব। এখানে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো সয়া সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে মেখে নেব। এখন মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে নেব। একদম ভালো করে আমরা যে ভিতর থেকে মাছটাকে কেচে নিয়েছি সেখান থেকে সবটা মাছকে খুব ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। একটু হাতে সময় নিয়ে রেস্টে রাখবেন, এতে করে কিন্তু এই যে বারবিকিউ মাছটা খেতে একদম মজাদার হবে, হোটেলের মতো হবে। এখন মাছ দুটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন ফিশটাকে ফ্রাই করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়েছি, নন স্টিকের কড়াইতে ভাজলে খুব ভালো হয়। এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। যেহেতু দুইটা মাছ ভাজবো একসাথে, তাই আমি এখানে বড় সাইজের একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তবে মাছটাকে আপনারা আবারও একটু ভালো করে ম্যারিনেট করে তারপর যেন মাছটাকে ভেজে নেবেন। এখন উপর থেকে আমি মশলাটা দিয়ে দেবো একটু। মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে এটাকে ফ্রাই করব। এখন মাছটাকে আমি উল্টে দিয়েছি, আর একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে মাছটাকে একদম বারবিকিউ করে নিতে হবে। এতে করে যে বারবিকিউর একটা টেস্ট সেটা আসবে। এ পর্যায়ে কিন্তু আমার বারবিকিউটা হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি যে মশলাটা ছিল ওই মশলাটা একদম ব্রাশ করে করে সম্পূর্ণ মাছে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর এরকম হয়েছে। এখন কিন্তু আমার বারবিকিউটা রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের বারবিকিউ। আপনারা এভাবে করে ইফতারে বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে এভাবে ঘরে বানিয়ে দিলে রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হবে না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।